আবার কই যেতেছ? আমি একটু আইতাছি আম্মা। কালকে রাত্রে এমন একটা ঘটনা ঘটতেছিল, আমার যতবার মনে পড়ে আমার হাত পাও কাঁপা উঠা যায়। মানুষ কিভাবে এত বিবেকহীন হইতে পারে কইতে পারোস? হ্যাঁ, একটা শিশু বাচ্চা তারে কিভাবে মারতে আসতে পারে? আম্মা, এত ভয় পাওয়ার কি আছে? আমাদের কি কোনো ক্ষতি হইছে? ক্ষতি হয় নাই ঠিক আছে, কিন্তু ক্ষতি যে হইব না তার তো কোনো ঠিক নাই। তোরে একলা রাইখে আমি আর কোথাও যাবো না। কেন যাবা না আম্মা? দরকার পড়লে অবশ্যই যাবা, আমি একটু ভয় পাই না। আর আমাকে নসিবে যা আছে তাই ঘটবে, আমরা চাইলেও ঘটবে, না চাইলেও ঘটবে। মারে, এই কয়টা দিন তুই বাড়ির মধ্যেই থাক। তোর বাপের শরীরটা খুব একটা ভালো না, জানি না কি হয়, আল্লাহ কইতে পারে। আম্মা, তুমি ভয় পাইতেছো কেন? এই গ্রাম আমার, এই গ্রামের আলো বাতাস আমার, এই গ্রামের নদী নালা ক্ষেত খামার সব আমার। আমার এই গ্রামে স্বাধীনভাবে চলাচল করার অধিকার আছে। কিন্তু বোন রে, হায়নারা যেভাবে আমাদের পিছনে লাগছে, আমাদের আর চলাচলের কোনো উপায় নাই। অবশ্যই আছে আপা, কেন থাকবো না? আপা, একটু উপকার করবি আমার? তুই আর আমা মিলা আমার বাবুটার একটু গ্যাস দেওয়াতে নিয়ে যা ডাক্তারের চেম্বারে, আমি একটু আইতেছি। ঠিক আছে। এখন কই যাবি? প্রথমে বাজারে যাবো আম্মা, তারপর একটা জরুরি কাজ করতে যাবো। সেই কাজটা কি বাড়িতে এসে কম তোমাকে, আমি আসি। ও কই গেল রে? না জানি কোন ঝামেলা বাধায় আসে। আল্লাহ, তুমি আর কত বিপদ দিবা আমার ঘরের মধ্যে, তুমি রহম করো। আমার মায়েরারে বিপদ থেকে তুমি উদ্ধার করো, আমার স্বামীটারে সুস্থ করে দাও, নাইলে আমার এই দুইটারে মাইয়া আমার নাতিটারে নিয়ে আমি কি করব? লতিফ চেয়ারম্যান, লতিফ চেয়ারম্যান বাইরে আসেন। কোথায় আপনি? আই লতিফ চেয়ারম্যান। ওই ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বাড়ির সামনে আইসা আমার নাম ধরে ডাকতেছস? মানুষের নাম রাখা হয়েছে নামটা ধরে ডাকার জন্য, এখন কি আমি আপনার নাম বাদ দিয়ে শয়তান বলে ডাকবো? তা থেকে খুব ভালো লাগবে লতিফ চেয়ারম্যান। ওই খবরদার, আমার সামনে সিনা উসাগুরা কথা কবি না। তোর নামে নিষেধ করছি, আমার বাড়ির সামনে কখনো আসবি না। তারপরও কোন সাহস আসছস আমার বাড়ির সামনে? আপনি রাতের আধারে লোক পাঠাইবেন আমার বুকে ছুরি মারার জন্য, আর আমি আপনার শিক্ষা দিতে আসুন না? এটা কি হয় লতিফ চেয়ারম্যান? এই কেডা কেডা পাঠাইছে তোর বুকে ছুরি মারতে? কেডা পাঠাইছে একবার নাম বল। আপনি পাঠাইছেন, আপনি। গতকালকে রাইতে আপনি মুন্নারে পাঠাইছেন আমার অবুর সন্তানটারে বালিশ চাপা দিয়ে মারার জন্য। হ্যাঁ, দুই নাম্বারই করতে করতে এত বড় সাহস হয়ে গেছে আপনার? না, আমি কাউকে পাঠাই নাই, আমি কাউকে পাঠাই নাই। ও, এখন সব ভুলে গেছেন তাই না? কইছি না আমি পাঠাই নাই। আর আমি যদি মুন্নারে পাঠাইতাম, তাহলে তুই এখন আমার সামনে আইসা বুক ফুলাইয়া কথা বলতে পারতি না, সাহস দেখাতে পারতি না। সাহসের কি দেখছেন চেয়ারম্যান সাহেব? আমি আপনার একদিন বলছিলাম আমার সন্তানের গায়ে যদি ফুল ছুঁড়া মারে আমি তারে পাথর দিয়ে ঢিল ছুড়বো। আজকে সেই ঢিল ছুটতেইছি, আপনার এই রাজত্বরে ভাইঙ্গা চুরমার করে দিব, আপনারে পুরো ছাই বানায় ফেলবো চেয়ারম্যান সাহেব। এ কইতাছে কি? তুই আমার সবকিছু জ্বালাই পুরা ছাই করে দিবি, আমারে মাইরা ফালাবি? ওই তোর মতো নষ্টা মাইয়ারে এই লতিফ চেয়ারম্যানে ভয় পায়? লতিফ চেয়ারম্যানে ভয় পায়? তোর মতো ফকিন্নির মাইয়ারে ফু দিমু, তুই উড়া যাবি, উড়া। ভয় পাস না তাই না? কি করতেছ? এই এক পা আগাবি না, আর এক পা যদি আগস না এই আগুনটা গায়ের মধ্যে ফালা একদম আগুন ধরাই দিব। না মাজনে, তুমি এত বড় কাজ করো না মাজনে।
আমার মারিও না, আমার মারিও না মাজনী, তোমার কাছে আমার প্রাণ ভিক্ষা চাইতেছি মাজনী, আমার মারিও না, আমি ভুল করে বলেছি, আমার মারিও না। কি এখন ভয়তে পা কাঁপতেছে তাই না? এই খবরদার আগাবি না। এই যে আগুন দেখতেছস না, যদি আগাইছস তোদের চেয়ারম্যানের গায়ে আগুন ফালায়া একদম পোড়া মুরগি বানায় ফেলাবো। চামচার দল। সুরভি, মা জানো নেই, তুমি তোমার আমি 1 লক্ষ টাকা দেবো, তবু আমার গায়ে আগুন দিও না, আমার জানটা ভিক্ষা দাও মা। আমার একদম খেপাইতে আসবেন না। আমার যদি খেপাইতে আসেন না খবর হয়ে যাবে। আমার সন্তানের দিকে যদি নজর দিছেন একদম শেষ করে ফেলাবো। দেখছেন লতিফ চেয়ারম্যান, আপনি নিজের অনেক ক্ষমতাবান মনে করেন না? আপনি আসলে ক্ষমতাবান না, ভয়তে পা কাঁপতেছে। মা তুমি ঠিক কথা কইছো, আমারও তো ক্ষমতা নাই মা। আমি তো ইচ্ছা করলে এইভাবে আগুনের ভয় দেখায় আপনার ছেলের বউ হইতে পারি, কিন্তু আমি তা করব না। আপনি আমার বাড়িতে গিয়ে আমার বাবা মার পা ধরে ক্ষমা চাইবেন এবং তাদেরকে বলবেন আমি আপনার ছেলের বৈধ বউ। সারা গ্রামে মাইক করে বলবেন যে আমি আপনার ছেলের বৈধ বউ, আমি একজন সতী কিশোরী মা। সেই দিনটা দেখার জন্য আজকে আপনারে পুরাইলাম না। আমার পরিবারের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় না, তার চোখ তুলে ফেলার জন্য আমি একবারও ভাববো না। আমার এত সহজ সরল মনে করেন না। যদি সহজ সরল মনে করেন না, সেটা আপনার ভুল ধারণা হবে। ফকিন্নির বাচ্চা, তুই আমারে মারার হুমকি দিছস না? তোরে আমি ছাড়ব না, তোরে আমি দেখে নেব, তোরে আমি দেখে নেব। তো বড় সাহস আমার বাড়িতে! ও চেয়ারম্যান, চেয়ারম্যান হঠাৎ করে ডাকছো করো নাকি? বসো ইস্কান্দার, বসো। মুন্না, তুই কি সুরভির বাড়িতে তার বাচ্চারা মারবার গেছিলি? বাচ্চা আকাম কুকাম করবি তোরা, আর মরতই আমার। বড় নাকি চেয়ারম্যান? এত চেষ্টা কেন? কি হয়েছে? সমস্যা কি? তুমি যাই না কি করবা? তুমি শোনো নাই ওই ফকিন্নির বাচ্চা সুরভি আমারে পোড়ায় মারবার চায়? কি করছে? তোমারে সুরভি আগুনে পুড়ে মারতে চাইছে? কখন? কেমনে? কেমনে আবার? ওই ফকিন্নির বাচ্চা আমার বাড়িতে আইসা আমারে পোড়ায় মারবার চাইছিল। ওই সময় আমার জন্য একটু দয়া হয়েছিল। আমি লতিফ চেয়ারম্যান ওই 2 টাকার মাইয়ার দয়া বাইসা আছি। আমার মান সম্মান আর থাকলো না ইস্কান্দার। আমার পোলা আর মায়া খুঁজে পাইল না। ওই দান্ডা মানুষকে বিয়ে করছে, তা আবার গোপনে। আবার সেই মায়া আমার বাড়িতে আইসা আমারে পোড়ায় মারবার চায়। চেয়ারম্যান সাহেব সাহস দেখছেন ওর, পরে তো কিছু না করলে হইতেছে না। এই তুই কোনো কথা কবি না। একটা দুধের বাচ্চারে মারতে পারো নাই, আবার আইসো বাচ্চার মায়েরে মারতে। চেয়ারম্যান, তুমি যেহেতু মরো না, ওই উপরলার দরবারে শুক্রিয়া আদায় করো। হ্যাঁ, শুক্রিয়া আমি পরে করুম। আগে আমার জানতে হইব ওইখানে যায় আমার নাম কেন বইলে আইলো। আরে চেয়ারম্যান, তুমি কি বেরেন লুয়ে চেয়ারম্যানই করো? এই হারামজাদা তো ভয় পায়া কইছে। তাই চেয়ারম্যান, মুন্না কামটা কিন্তু ফার্স্ট ক্লাস করছে। ওর শত্রু হন 2 জন, তুমি আমি। আর এখন থেকে যা করবো 2 জনে মিলে করবো। কি ঠিক আছে? তুমি যে কি করবা সেটা আমার ভালো করেই জানা আছে। আমি কি করব আর কি করতে পারি সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নাই স্যার। দেখো মির্জা, যা করবা খুব সাবধানে করবা। দেখো আমার চেয়ারম্যানে নিয়ে যেন টানা হেঁচড়া না লাগে। এমনিতে পুরো ইউনিয়নের ভিতরে আমার নিয়ে অনেক সমালোচনা হইতাছে, আমার নামে অনেক বদনাম ছড়ানো হইতাছে। কি করা লাগবে? আর একটা বার আমার সুযোগ দেন। এইবারে তোরে সুযোগ দিবানি, যা করার
আমি ইস্কান্দার নিজেই। কে আপনি? এখানে কি চান? মা একটু পানি দিবা, পাশে লাগছে, দাও না একটু পানি। পানি দিব তো, দাঁড়ান। এই না, খুব ক্ষুধা লাগতো মা। আস্তে খান, পানিটা খান, ধীরে সুস্থে খান, গলায় আটকে যাবে তো। আপনি এখানে কি চান? আমার কেউ নাই গো মা, আমার একটা মাত্র ছেলে, ওর বউয়ের কথা শুনে আমাদের বাড়ি থেকে বাই কইরা দিচ্ছে। আরে আপনার বাড়ি কই? বাড়ির কথা কয়ে কি হইব মা, ওইখানে তো আমি আর বেড়ে যেতে পারব না। আমি গেলে আমার ছেলে আর ছেলের বউ আমার গলা টিপা মাইরা লাইব। কি বলেন? এমন অমানুষ সন্তান এই পৃথিবীতে আছে? আছে রে মা, আছে। আচ্ছা আপনি বসেন, আজকে আমাকে বাড়ি থেকে দুপুরে খাইয়া যাইবেন। কই যাবো মা, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। কিন্তু আপনি এখানে কই থাকবেন? তোমার মনটা না মা অনেক বড়, আমার কি তোমার বাড়িতে একটু জায়গা দিবা? তোর বাড়িতে যদি কোনো কাজ কাম থাকে আমি সেইটা করব মা, তোমার বাড়ির একটা কোণায় বইরা থাকুক। আমাকে বাড়িতে তো তেমন কোনো কাজ নাই। তোমার বাড়িতে যে কোনো কাজ হোক, যে কোনো কাজ যেটা আমরা দেব আমি সেইটা করব মা, দাও না মা। ঠিক আছে দিমো, আমাকে বাড়িতে তো তেমন কাজ নাই, তবে আমার একটা বাবু আছে। আপনি কি আমার বাবুর দেখাশোনা করতে পারবেন? আমার আব্বা হসপিটালে, তো আমার আম্মা আমার আব্বার দেখাশোনা করার লেগে ওখানে থাকে। বাড়িতে একটা লোক দরকার খুব। পারব মা, পারব। কই তোমার বাবা কই? আমার বাবু ডাক্তারের কাছে নিয়ে গেছে আম্মা একটু গ্যাস দেওয়ার জন্য। মারে তুমি ওরে বাঁচাইলাম, তুমি ওরে বাঁচাইলাম। পুরা 50,000 বুঝলি জমিলা? তোর কপালটা একটা বিরাট কপাল। এই যে 7 বছর জেলের মধ্যে হান্না ছিলি, বাইরে আর একটা বায়না পায়ে গেলি। কামটা কি? শিশু হব অরণ। চিন্তা করো না ভাই, আমি তোমার দুঃসম্পর্কের বোন হইলেও এই গ্রামের কেউ কিন্তু আমার চেনে না। একদম ঠিক দর্শন, পুরা গ্রামের কেউ তোর চিনে না। আরে চিনবো কেমন কইরা ক? এই 15 বছর আগে আমাকে বাড়িতে গেছিলি, এরপর তো জেলের মধ্যে আননি, 7 বছর পর করে দিচ্ছ। এমন ভাবে চুরি করমু ভাইজান, এমন ভাবে আফসোসে শুরু ভেমেটা না মইরাই যাই। জমেলা তুই পাকা খেলোয়াড়, এমন কইরা বলটা মানি যেন ঠাস কইরা জায়গা মতো কইরা গুলটা হয়ে যায়। ভাইজান আমার নাম কিন্তু জমেলা, আমি একবার ধরা খাইছি দেখে কি বারবার ধরা খামু তা কিন্তু না। সুরভি, আমি কিন্তু আসতেছি।
সুরভি, সুরভি, এইবার তুই বুঝবি সপ্তাহে শুক্রবার কয়দিন। হ্যাঁ আব্বু, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? না না, আমার ফোন বন্ধ থাকে না। আসলে হয়েছে কি আব্বু, এখানে একটু নেটওয়ার্কের সমস্যা, তো এই জন্য মাঝে মাঝে ফোন বন্ধ দেখায়। কায়েস কায়েস অনেক ভালো আছে আব্বু। আর জানো, কায়েসের আব্বু না আমাকে অনেক আদর যত্ন করে, একদম নিজের মেয়ের মতো আদর যত্ন করে। কি তুমি গ্রামে আসবে? না না বাবা, তোমার গ্রামে আসার কোনো দরকার নেই, কিছুদিন পরে আমি আর কাজ ঢাকায় আসবো। আচ্ছা আব্বু, তাহলে এখন রাখি। তোমার তো মুখস্থ বিদ্যা অনেক ভালো মামনি। আঙ্কেল, আমি ঢাকায় যাব, আমাকে ঢাকা যেতে দিন। আরে যাইবাই তো, তোমার বাবার বাড়িতে তো যাইবা। আরে কায়েসের সাথে তোমার বিয়েটা হয়ে যাক, তারপরে তোমাকে দুইজনরে একসাথে পাঠাইয়া দেবো। না না আঙ্কেল, আমি কায়েসকে বিয়ে করবো না। কায়েসকে তুমি বিয়ে করবা না? কায়েসকে বিয়ে যদি তুই না করস, তাহলে তুইও তো মুক্তি পাবি না। তুই দেখতেছস না, আমার একমাত্র ছেলেরে শিকল লাগাইয়া ঘরের ভিতরে বন্দি করে রাখছি। প্রয়োজন হলে তোরেও আমি আটকে রাখবো। যতদিন পর্যন্ত তুই আমার কায়েসকে বিয়ে না করবি, ততদিন পর্যন্ত আটকে রাখবো। তুই কথাটা মনে রাখিস। আঙ্কেল, আপনি আমার ফুপা হন আঙ্কেল। আমি 2 দিন বাড়ি আসছিলাম না, তার মধ্যে চেনা নাই জানা নাই একটা মহিলার তুই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিছিস। কারণ কি? আম্মা, উনি অনেক বিপদে পড়ছিল। আরে উনি বিপদে পড়ছে, আমরা বিপদে পড়ি নাই? আমরাও তো বিপদে আছি নাকি? আমরাও বিপদে আছি। ওনারা দেখে অনেক মায়া লাগলো। এত মায়া করতে হইব না। দেই পাই দেই গরম দে দেই আপনাকে। হাই হাই, আমার কি সিনা ফেলালো নাকি? কি হইলো আপা? আমার দিকে চান দেই। এই আমার কি মনে হয় জানে, আপনারা জানি কই দেখছি, চেনা চেনা মনে হইতেছে। কে আপনি? আমারে কই দেখবেন আপা, আমি তো আপনার গ্রামের না, দূরের থেকে আইছি। কিন্তু আপনার বাড়ির ঘরে তো একটা ঠিকানা আছে, গ্রামের নাম আছে। কোন? আমি দেখি আপনার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে পারি কিনা। আমার যদি বাড়ি ঘড়ি থাকতো, তাহলে কি আমি ঘুরতে ঘুরতে আপনার বাড়িতে আই? আপা কান্দাকাটি করেন না তো, কান্দাকাটি ভালো লাগে না। এমনি নিজে আছে অশান্তির মধ্যে। আমার স্বামীটা অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে রয়েছে, তার মধ্যে এই গ্রামের কতগুলো শকুর আছে আমার মায়ের দুটার উপরে নজর দিছে। কখন যে কোন ক্ষতি হয় আমি এটা নিয়ে সারাক্ষণ চিন্তায় আছি। তার মধ্যে আপনি আবার আমার বাড়িতে উঠছেন। লজ্জার কথা কি কমো, আমার মায়ের জিরে খাওয়ানোর ঘরে কিছু নাই, এমন অবস্থা হয়ে গেছে। তার উপরে আবার আপনি আমার একবেলা খাইতে দিলে হইব বই। আমি এই যে বারান্দার এক কোণে পড়ে থাকবো, আমার নিয়ে কোনো চিন্তা করতে হইব না। আরে ভাই, আপনি বুঝতেছেন না, আপনি জোর করলেই তো আর থাকুন যাইব না। হ্যাঁ দেন, আপনি একটা কাজ করেন, এই যে আমার এখানে 100 টাকা আছে, এই টাকাটা নেন, আপনি রাতটা থাকেন, সকাল হইলে আপনি চলে যান। ভাই আমার বারান্দার এক কোণেও আপনি থাকতে দিলেন না, এত নিষ্ঠুর হয়েছেন বই। ঠিক আছে, আমি চলে যাইতেছি, আল্লাহ তোমাদের ভালো করবো। এই যে খেলো, দাঁড়ান। আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। একটা আশ্রয়হীন মানুষ যদি আশ্রয়ই না দিতে পারি, তাহলে আমরা কিসের মানুষ? সুরভি, আজকাল দিনকাল কিন্তু ভালো না, কার মনে কি আছে কখন যায় না। ওনারে আমরা আশ্রয় দিব, এর ফলে যদি কোনো সমস্যা আসে আসবো, তাতে আমি ভয় পাই না। তোমার মনটা অনেক বড় গো মা, অনেক বড়। আমার কোনো সমস্যা নাই, আমি এখানেই থাকুন। থাকেন, ঘরের ভিতরে কিন্তু জায়গা হইব না। কোনো অসুবিধা নেই। আপনার বাইরে ঘুমানো লাগবে না, আপনি ভিতরে যান, ভিতরে গিয়ে ঘুমাবেন। সুরভি, আম্মা, একটা আশ্রয়হীন মানুষের উপকার করলাম, তাতে তো কোনো সমস্যা নেই। তুমি চিন্তা করো না, মনে করো এই বিপদের দিনে এই মানুষটা আমাকে ভালোর জন্য নিয়ে এসে।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভালো হলো তোমার সাথে দেখা হয়ে গেল। তোমার সাথে আমার এমনিতেও কথা ছিল। কি কথা স্যার? কি করে যে বলি, সুরভি তুমি আর এই কলেজে পড়তে পারবে না। কেন স্যার? তোমার নামে অভিযোগ আছে। তুমি নাকি কোমলমতি ছাত্রছাত্রীদের নানান আজে বাজে কথা বলো। কি বলেন স্যার? আমি তো পরীক্ষার সময় শুধু কলেজে আসি, তাও আবার কাউকে আমার পাশে বসতে দেন না। অনেক দিন হয়েছে আমি কলেজে আসি নাই, এখন তাও টুকিটাকে আসি পড়াশোনা নেওয়ার জন্য। তাও কি আসা যাবে না? না, তুমি বরং অন্য কলেজে গিয়ে ভর্তি হও। এখানে পড়তে না পারলে তাহলে তো আমি কোথায় গিয়ে পড়বো? তুমি এক কাজ করো, তুমি শামসুল হক কলেজে গিয়ে ভর্তি হতে পারো। যদিও কলেজটা আমাদের এইখান থেকে অনেকটা দূরে। লতিফ চেয়ারম্যান এই কাজটা করছে, তাই না স্যার? এবং তার সাথে কলেজের অন্যান্য স্টুডেন্টের গার্ডিয়ানরাও যুক্ত ছিল। সব বুঝতে পেরেছি স্যার, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। আসলে তোমার সাথে এই অন্যায়টা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই সুরভি। আমরা লতিফ চেয়ারম্যানের কাছে সবাই বাধা। আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিচ্ছু করার নেই। তুমি ভালো থেকো সুরভি। জি স্যার, ভালো তো আমাকে থাকতেই হবে, নাহলে আমার স্বপ্ন পূরণ করবো কিভাবে? আচ্ছা, তোমার বাচ্চাটা কেমন আছে? জি স্যার, ভালো আছে। ওকেও তো ভালো থাকতে হবে স্যার, কারণ এছাড়া তার কোনো বিকল্প নাই। ঠিক আছে, থাকো। আরে এটা কি শুনলাম, এলাকার একমাত্র প্রতিবাদী কিশোরী মাকে কলেজ থেকে বাইরে ফিরে দিছে। হ্যাঁ ভাই, এরকম ফাত্রা মাইয়াকে কলেজে পড়াইব না। খুব ভালো কাজ করছে। আচ্ছা সুরভি, আমি তোমার দুলাভাই হইতে চাইলাম, পাশে থাকবো কথা দিলাম, বাড়ির উপরে মিষ্টিও নিয়ে গেলাম, রাজি হইল না। তারপর কি হইলো? ফলাফলটা কি দাঁড়াইলো? আমরা সবাই মিলে তোমার পড়ার 12টা বাজায় দিছি। এমন মায়ের কপালে এটাই হওয়া যে মাইয়ারে স্বামী মাইনা নেয় না, কলেজ কর্তৃপক্ষ মাইনা নেয় না, সে মায়ের তো মুখ দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। ওর মুখে চুলকানি মাইখা দিই। কালি আনছস না? আনছি ভাই। ভালো কথা, শুন তো আনি নাই। শুন আনবি না? আরে ভুলে গেল তো একটা মতিন। হেই, তোর কি লজ্জা লাগে না মুন্না? এমন একটা খারাপ কাজ করার পরও তুই আমার সামনে এসে কথা কস? তোর সামনে আবার শরম কি? তুই হইছস অত্র এলাকার একমাত্র বাজারি মাইয়া। মুন্না, তুই আমার সন্তানে মারতে গেছিলি, আমি কিন্তু চাইলে মামলা করতে পারতাম, কিন্তু কেন করি নাই জানোস? কারণ তোর হইছস কামলা। তোকে মালিক তোকে ময়লা খাইতে কইলে তোরা ময়লা খাবি, ঘাস খাইতে কইলে ঘাস খাবি, তোকে বাপের নাম পাল্টায় রাখতে কইলে পাল্টায় রাখবি। এর জন্য তোকে নামে মামলা করি নাই। এখন কিন্তু তুই বাড়াবাড়ি করতেছস। শোন সুরভি, তুই ভুইলা যাইস না যে আমি সবকিছু ভুইলা গেছি। তোর বোনরে আমি বিয়ে করতে চাইছিলাম, তুই বইতে দেস নাই। এর শোধ আমি শতবার নিমু, যতবার সুযোগ পামু এর শোধ আমি নিমু। তুই আর একবারও সুযোগ পাবি না বাচ্চা। আরে এখন দাঁড়াই রইছিস কে? মার কালি মার, আরে কালি মাইকে আজকে সারা। তোর এত বড় সাহস, তুই মতিনের গায়ে হাত দিস? হেই, কি মনে করছিস তোদের মতো নরপশুরা যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা আমি খালি হাতে হাঁটবো? তোরা না আসলে নির্লজ্জ। তোদের মালিক জুতার বাড়ি খায়, তোদের চেয়ারম্যান পেট্রোল খায়, আর তুই দিবা তো কাজ দিবা। আস্তে শুনবি, আস্তে আস্তে, যে কোনো সময় পোস্ট লাগিয়ে যাবে। একটু সরা সরা, শান্ত হ। তুই যা কবি আমি মাইনে নিতেছি। সরা সরা সরা। এক্ষুনি কান ধর, কান ধর। এখন উঠা, সোজা একটা দৌড় দিবি। ওঠ। যাক, আব্বার খুঁটটা কাজে লাগছে। যদিও ব্লেড নাই, আর আমি চোখও নাই। কায়েস, কায়েস, তোমার বাবা তো আমাকেও আটকে রেখেছে, আমাকে রুমের বাইরে যেতে দিচ্ছে না। ভাবছিলাম আব্বা মানুষ হবে, কিন্তু না, দিনে দিনে আরো অমানুষ হয়ে যাইতেছে। কায়েস, আমি আজকে রাতেই পালিয়ে যাব, যেভাবে হোক আমাকে পালাতে হবে। তুমি পালাও, তুমি পালাই যাও। কিন্তু আমার সাথে তোমাকেও যেতে হবে। আমরা দুজন মিলে থানায় যাব। থানায় গিয়ে তুমি পুলিশের কাছে সব কিছু খুলে বলবে। তোমার বাবার এই অত্যাচার, এই জুলুমবাজি শেষ হওয়া উচিত। ঠিক বলছো, পুলিশের কাছে গিয়ে এটা বলা উচিত। তাহলে চলো।
ফারিয়া, তোমার কাছে কি এটা খোলার চাবি আছে? আমি কিছু চাবি ম্যানেজ করেছি, একবার ট্রাই করে দেখছি ওটাতেই হচ্ছে কিনা। চাবি দিছি, খোল খোল। আব্বা, তুমি আমাকে মুক্তি দাও, এভাবে বন্দি করে রেখে না অভিশাপ কমাইও। চুপ, একদম চুপ। আচ্ছা, তুই কি আমার রক্ত রে? তোর কথাবার্তা আচার আচরণ তা মনে হয় না? ওই এত বড় একটা লাখপতির মাইয়া থুইয়া ওই সালাইমার ফকিন্নির মাইয়ারে পোলার বউ করে আমার বাড়িতে তুলুম? আব্বা প্লিজ, তুমি আমার স্ত্রী সন্তানের কাছে যাইতে দাও। ও, স্ত্রী সন্তানের কাছে যাইতে মন চাইতেছে তাই না? স্ত্রী সন্তানের কাছে যাবি? আচ্ছা, তোর যাওয়ার ব্যবস্থা করে দিতেছি। আবুল, এই আবুল, এই আবুল, হারামির বাচ্চা কই গেল? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কে করবান আলী, তুই এখানে কি চাস? তুই না গটকালি করতি? ছেড়ে দিছি ওস্তাদ। কেন? কেমনে করবো ব্যবসা কোন? এখনকার পোলা মায়ের কি বাপ মায়ের মতো বিয়ে করে? করে না। হেরা একজন আর একজনের প্রেম প্রীতি করে কাম সেরে ফেলায়। ওস্তাদ, এই যে আপনার পোলা কায়েস, এই কায়েসও তো সেই কামটাই করছে। তবে ওস্তাদ, আমি বুঝে গেছি আপনার সাথে যখন আসছিলাম তখনই ভালো আসছিলাম, আমি আবার ফেরত আসছি ওস্তাদ। ওস্তাদ, আপনি আমারে আপনার ছায়ের তলে রাখেন ওস্তাদ। এই যে কথা দিতেছি, আমি কোরবান আলী, সারা জীবন আপনার কথা মতো চলবো। আপনি আমারে হুকুম করবেন, আমি পালন করব। কথাটা মনে থাকবো তো? অবশ্যই ওস্তাদ। ভুল হইব না? না ওস্তাদ। তাইলে এই মাইয়াটারে এখান থেকে নিয়ে যাবি, নিয়ে তার হাত পা বাইন্ধা একটা অন্ধকার ঘরের মধ্যে রাখবি। আর আমার আদরের ফোলাটা আছে না, তার সুন্দর চেহারাটারে একটু পাল্টায়া দিবি। তবে এখন না, আমি যাওয়ার পর, কারণ রক্তটা তো আমার। মিস্টার কোরবান মিয়া, তুমি এই গটকালি থুইয়া চেয়ারম্যানের পাশে এসে দাঁড়াইছ, আমাগো লাইনে আইছ, এতে আমি খুব খুশি হয়েছি। মুন্না, লগে লগে রাখিস থাকবে। এই, তুমি কি মনে করে আমার বাড়িতে আসছো? ও চেয়ারম্যান, কি প্রশ্ন করো? আরে এই সব মহিলা গো আইতে যাইতে কি কোনো কারণ লাগে? তারপর রাইতের বেলা। খবরদার, মুখ সামলায় কথা কর। আমি জানতে আইছি আমার মায়ের কলেজ থেকে বাইর করে দেওয়া হয়েছে কেন? কি অপরাধ তার? তোমার মাইয়ার আমি কলেজ থেকে বাইর করে দেবো কেন? তোমার মাইয়ারে কলেজের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী সবাই মনে করে যে একটা ভাইরাস, তাই সবাই মিলে তোমার মাইয়ারে কলেজ থেকে বাইর করে দিছে। এখানে তো আমার করার কিছু নাই। কিন্তু এই অন্যায় আমরা মানি না। মানি না? এই অন্যায় মানি না? এটা কি মামুর বাড়ির আবদার? কি তুমি কি আমার নামে বিচার দিতে চাও? তাহলে যাও, যেখানে মন চায় সেখানে আমার নামে বিচার দাও। যাও, যেখানে মন চায় যে বিচার দিয়ে দাও। চাচি, আপনি কোন মুখে আপনার এই নষ্ট মাইয়ার নামে এই ওকালতি করতে আইছেন? আপনার ওই বদমাইয়া কি করছে দেখছেন? এই, তোর লগে আবার কি করছে? তোর গলার মেয়েটাই দাগ কিসের? আরে তার বদমাইয়া আমারে দিনে দুপুরে খুর ধরে রীতিমতো ছিনতাইকারীর মতো ফাসাদ করে একটা পোস্ট দিতে চাইছে। আমি তো শক্তিশালী, বুদ্ধিমান, এই জন্য কোনো মতে বাইচেছি। এই শালার পুত, লাত্তি দিয়া কোমরের আড্ডি ছুটে দিব। এই পাবুল, তুই তো একটা আনফিট। এই তোর একটা মাইয়া মারে কেমনে? আপনি কি চুরি মরে আসিলি হারামজাদা? শোন মুন্না, আমার মায়ে যদি বধ হয় তাহলে তুই কি? হ্যাঁ, তুই কি? তুই একটা খুনি। তুই আমার নিষ্পাপ নাতিরে খুন করতে গেছিলি। আমি যে আপনার নাতিরে খুন করতে গেছি, কেউ দেখছে? দেখে নাই, কোনো প্রমাণ নাই। খুন করতে গেছিল? এই প্রমাণ আছে? ওই যে তোমার নাতিরে খুন করতে গেছিল, এর কোনো প্রমাণ দেখাইতে পারবা? কেউ দেখছে? হ্যাঁ দেখছে, আমার মায়া নিজের চোখে দেখছে। বানায় কইছে, আপনার মাইয়া ডাহা মিথ্যা কথা কইছে, সে পলকে পলকে পল্টি লয়। আরে চেয়ারম্যান, এগরে তো চিনো না, এরা বানানিতে উস্তাদ। বানায়া বানায়া নানান কিস্সা তৈরি করে, ফালতু তো 2 নম্বর। শোনো,
তোমার নষ্টা মাইয়ার হাত থেকে 2-4-5 গ্রামের যুবক পোলাপানেরা রেহাই পায় না, আবার সেই নষ্টা মাইয়ার সুপারিশ নিয়ে তুমি আমার কাছে আইছো। শোনো, তোমার ওই নষ্টা মাইয়ার টিসি আমি প্রিন্সিপালরে সাপ দিয়ে দেয়াইছি। আর কিছু কইবা? যাও আমার বাড়ি থেকে বাইরে যাও, সোজা আমার বাড়ি থেকে বাইরে যাও। চাচি, তবে আমি এর প্রতিশোধ নিমো। যদি বাঁচতে চান, আপনার মাইয়া দুইটারে এলাকায় নিরাপদে রাখতে চান, তাহলে আপনার বড় মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেন। শোন মুন্না, আমিও তোরে কইতেছি, তোর এই স্বপ্ন কোনো দিন পূরণ হইব না। আমি তো বাড়িতে যাই আমার মায়ের স্যালুট দিমু। আমার মা একেবারে ঠিক কাজটা করছে। যারা অসহায় মানুষগুলো উপরে জুলুম করে, ওই মানুষগুলারে যেন ঠিক তরে যেমন কইরা খুঁট দিয়ে পোষ দিছে না, এমন করে যেন পোষ দেওয়া হয়। এই 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 কইলো কি? এই তুই জানাস আমি স্কন্দর একটা ধাক্কা দিলে নদী ভাঙা ঘরের মতো সবাই হারায় যাবি। এই মুন্না, এই শালার পুত চেয়ারম্যান, একটা ভুল কাম হয়ে গেছে। ওই দিনের বেলার দিকে খাওয়া শুরু করছি তো একটু কেমন জানি আউট হয়ে যেতেছি। এই শালা চাইয়া দেখ আমার একটু দর। এই খালা, বাবুর নিয়ে কই যান? না মানে কান্নাকাটি করতেছিল তো, আমি ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। ও, খুব ভালো কথা। বাড়ির বাইরে কেন, ঘরের ভিতরে চলেন। ঘরের মধ্যে কেমন একটু আমদার না, একটু আলো বাতাস লাগাইলে না বাচ্চাদের জন্য ভালো। খুব ভালো হয়েছে। আসেন, এত রাতে বাইরে থাকা দরকার নেই, ঘরের ভিতরে আসেন। বাপরে, একটুর জন্য পয়সা গেলাম। কত বড় সুযোগটা হাতছাড়া হয়ে গেল। না না না, সুযোগ হাতছাড়া করা যাবে না। এই যে ভাই, ভাইয়া একটু শোনো না। ভাইয়া, কি দরকার? ডাকেন কেন? ভাইয়া আপনার সাথে আমি একটু কথা বলবো, প্লিজ দরজাটা একটু খুলুন না। আরে না, চেয়ারম্যান সাহেব বকা দিব। না না আঙ্কেল কিছুতেই জানবে না, প্লিজ একটু দরজাটা খুলুন। না না, আপনি কি কইবেন কোন, আমি এখান থেকে শুনতেছি। ভাই আমি আপনাকে 50,000 টাকা দিব, আপনি আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করুন। আপনি এখান থেকে খুলে আমার গর্দন যাক না। কেউ জানবে না ভাই যে আমি আপনাকে 50,000 টাকা দিব, আপনি যে কোনো ব্যবস্থা করে আমাকে এখান থেকে বের করুন না। না না, এসব কিছু হইব না। ভাইয়া আমি আপনাকে 1 লাখ টাকা দিব, প্লিজ এখান থেকে আমাকে বের করার ব্যবস্থা করুন।
আম্মা আম্মা কি হয়েছে? আম্মা বাবু কই? তুমি বাবুরে নিছো? বাবু কই মানে? না আমি তো বাবুরে নেই। বাবু না তোর সাথে ঘুমাইলো? বাবু তো এখানে নাই আম্মা। কি কস? হ্যাঁ এই মহিলা কই? হ্যাঁ এই মহিলার তো সারা শব্দ নাই, কোথাও দেখতেছি না। আমি আগেই সন্দেহ করছিলাম যে এই মহিলা কোন উদ্দেশ্যে আমার বাড়িতে ঢুকছে। এই মহিলা তো মনে হয় আমার নাতিরে নিয়ে গেছে গা। কি কইতেছ আম্মা? ওই মহিলা নিয়ে গেছে বাবুরে, আমার বাবুরে নিয়ে গেছে। আম্মা বেশি দূর যায় না আম্মা। চলো আমি লাইট নিয়ে নি। আল্লাহ আল্লাহ তুমি রহম করো। এই দাঁড়ান, এত রাতে বাচ্চা নিয়ে আপনি কই যেতেছেন? বাচ্চা আমার, এই না আমার বাড়ি, বাড়িতে চাই। এই দাঁড়ান, এই বাচ্চা তো আপনার না? হ্যাঁ আমার না। তাকে তোর কি কি করবি তোরা? কি করবো সেটা পরের বিষয়, আগে আপনি এটা বলুন এত রাতে বাচ্চাটাকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বাচ্চা গুম করতে যাইতেছি। তোকে কোনো সমস্যা? এই খবরদার, আমার জীবনও যদি যায় না, এই বাচ্চা নিয়ে তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। পুরো এই বাচ্চা আমার আর সুরভির বাচ্চা। এই বাচ্চা দে। খবরদার খবরদার, বাচ্চা ধরবি না। খবরদার ধরবি না। বাচ্চা ধরবি না, বাচ্চা ধরবি না। আম্মা কই এদিকে নাই তো? কই আমরা এখানে ভুল রাস্তায় আইছি আম্মা। আমরা তো ভুল রাস্তায় চলে আইছি। ওই দিক থেকে মনে গেছে, ওই দিকটা চল। আরে আগে কাউকে ডাকে। এই সোহেল আর মান তোরা কই? তোরা একটু বাইরে হ। আমার নাতির আরে একটা মহিলা নিয়ে গেছে। গ্রামবাসী কে কোথায় আছেন? আমার একটু সাহায্য করেন, আমার বাচ্চাটারে মহিলা চুরি করে নিয়ে গেছে। রহিম কাকা, গরিব কাকা কই? সোহেল তোরা এদিকে আয়। কেউ কোথায় আছেন? প্লিজ বাচ্চাটাকে বাঁচান, হেল্প করুন। কেউ কে আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ প্লিজ আমাদেরকে সাহায্য করুন। এই শয়তান মহিলা আমার বাচ্চাকে চুরি করতে চাইছিল। এই তুই না জমে লাগা তুই? হ্যাঁ আমি পাগল, আমি পাগল। আমি সাইডে দে। কিসের পাগল? তুই না 7 বছর আগে বাচ্চা চুরি করছস, বাচ্চা চুরি করে জেল খাচ্ছস না? এখন সুরভির বাড়ি গেছিস বাচ্চা চুরি করতে না? হ্যাঁ আমার সাইডে দে না, আর শোনাবে না। এই তুই না বলছিলি তোর ছেলে তোর বাড়ি থেকে বাড়ি করে দিছে? তুই একটা অসহায় মায়ের চরিত্র সাইজা আমার বুকের মানিককে চুরি করতে আসছিলি। বল তোরা কে পাঠাইছে বল। আমি কারো লোক না, আমি কারো লোক না, বিশ্বাস করেন। এই সত্যি করে কও, ক তোরা কে পাঠাইছে? তুই কবি না আজকে তোর একদিন কি তোরা কে পাঠাইছে? সত্যি করে কও, সত্যি করে কও তোরা কে পাঠাইছে? কও এই কে বলেছে বল বল। ওর তো পুলিশে দেওয়ার দরকার। শুধু ওরে পুলিশে না, ও কার হুকুমে এখানে আসছে তারেও ধরতে হবে, তার নামটাও জানা দরকার। তারে ওর সাথে পুলিশে দিতে হবে। কি রে তুই কবি না? হ্যাঁ কে পাঠাইছে তোরে? এই কত কে পাঠাইছে? কত ইস্কান্দার। ইস্কান্দার